70 বছরের ভিতরে আপনি দেখছেন কোন মুসলমানরে কবর দেওয়ার পরে কবর থেকে তুইল্লা লাশের গায়ে আগুন ধরাইছে? আপনি বুঝেন না কি দেখতেছেন রংটা? এই আমলটাতে এগুলো দেখছি। 70 বছর ইতিহাস না, ওই 1500 বছর আগের থেকে আবু জাহেল যে নবীর এত কষ্ট দিছে, এরপরে কইছে না যে কবর থেকে তুইল্লা গায়ে আগুন লাগাই দাও। একবার বন্ড ছিল কিনা কি ছিল না ছিল, দুনিয়া জিন্দা অবস্থা দল্লা না কি লেগা। মরার পরে বিচারা দায়িত্ব তোমার না, মরার পরে আমার আল্লাহর কাছে হিসাব নিকাশ। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াকে নবীরে যা আমি রামজাদে নবীর বিরুদ্ধে নবীরে সাংবাদিক হইছে, আমি আবেদন করছি তাকে গ্রেফতার করার জন্য, আমি আবেদন করছি তাকে ক্ষমা চাওয়ার জন্য। এখন যদি সে যদি মইরা জায়গা তারিখ আমি এই অপরাধী কি তার কবর থেকে তুলে আগুন ধরাই দেবো? এই সংস্কৃতি ভালো না। এখন দেখেন বাংলাদেশটা কোথায় গিয়া পৌঁছতেছে দেখেন। সমস্যা তো এক জায়গাত না, সমস্যা অনেক জায়গাত। কথা বলেন ঠিক না বেঠি? ওয়াজের মাঝখান থেকে একটা প্রশ্ন দিয়েছে, উত্তর দিয়া দিয়ে যে মাজারে মোমবাতি জ্বালানো যাবে কিনা। যদি কারেন্ট লাগাই কারেন্ট থাকে তাহলে মোমবাতি জ্বালানো ঠিক না। যদি কারেন্ট না থাকে জিয়ারতের সুবিধার্থে আপনি মোমবাতি লাগাবেন, যেহেতু দূর দূরান্তের মানুষ আল্লাহর ওলির মাজারে জিয়ারত করতে আসবে। আর কারেন্ট থাকা অবস্থায় মোমবাতি লাগান, এগুলো অপচয়, এগুলো করবেন না। আর অন্ধকার থাকলে মোমবাতি লাগাইবেন মানুষের জিয়ারতের সুবিধার্থে। কথা বলেন ঠিক না বেঠিক? যাক, এই আর কি। হ্যাঁ, আমি একটু প্রশ্নের উত্তর কম দেই আর কি। ইতা অতটা হুজুর আমি হইছি না হনো, আমাকে তাহলে বাংলা ওয়াশ করুন। ওতলা ফতো মতো না, ডাইরেক্ট অ্যাকশনই বালা। কথা বলেন ঠিক না? এই মাধবপুরে ফুলাফান্ডি কই? ফুলাফান্ডি আসিনি না? আসিনি? সবাই আসেন তো ইনশাল্লাহ, আসেন তো ইনশাল্লাহ। শরীরটা বেশি বালা না, এরপর আপনার দীক্ষা অনেকদিন পরে না, এই জন্য একটু অনেক কথা কয়ালাইছি বাজান। আপনার কি রাগ করতেছেন নাকি তা আবার? আচ্ছা ঠিক আছে। অনেকে আবার মাঝে মাঝে উঠবো, জিডির শরীরে আগুন লাগছে, ইডি উঠবো। ওই যে জিডি, ওই যে মুড়ি দিয়ে গেছে, গাইডি গেছে, এদের গাড়িতে আগুন লাগবোই। কথা বলেন ঠিক না বেঠিক? তো এবার বলেন